চ্যানেল মোমোর মিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো প্রিয়া আর মিঠাই দুজনে মিলে তো ঝগড়া করছে। তো চলো দেখিনি আজকের গল্পে কি হয়। না না, আমি যাবো, তুই খেলবি না? না, আমি খেলবো, আমি কমলার সাথে খেলবো। তুমি খেলবে না? এখন আগে আমি খেলবো। কি, তুই তো ছোট্ট মেয়ে, তুই এত কথা? হ্যাঁ, তুই বেশি বেশি কথা বলিস। মতিরাম, তুমি আমাকে মতি বলছো? তুমি সবসময় আমাকে মতি কেন বলো? আমি মতি না, মতি না। দেখ দেখ, তুই তো আমার থেকে ছোট, কিন্তু তোর হাত পা গুলো দেখ আমার থেকে কত কত মোটা মোটা। আমার তো লুকা লুকা। মতিরাম, তুই কমলার পিঠে উঠলে কমলার কষ্ট হয়, বুঝিস না? চ তাহলে, চ চ আমার সাথে চ। আয় আয় আয়, বলছি চ দেখি কমলা কাকে পিঠে নিতে রাজি হয়। যাকে পিঠে নিতে রাজি হবে সেই কমলার পিঠে উঠবে। এই কমলা, কমলা বল তো দেখি, তুই কাকে পিঠে নিয়ে খেলবি? আমাকে নিবি না মিঠাইকে নিবি? আচ্ছা, আগে মিঠাইটা বল দেখি, মিঠাইকে তুই পিঠে নিতে চাস? আর এই কথা শুনে কমলা তো জোরে জোরে ঘাড় নাড়াতে থাকে যে সে মিঠাইকে পিঠে নিতে একদমই ইচ্ছুক না। দেখেছিস তো, আমি তো বলছিলামই। দেখ, কমলাও কিন্তু ঘাড় নিয়ে না করেছিল, তোকেও পিঠে নেবে না। কমলা, তুই আমার সাথে এরকম করবি? নিবি না তুই আমার পিঠে? খেলবি না আমার সাথে? আবার কমলা ঘাড় নেড়ে না করে দেয়। আর তো কমলা, ঠিক আছে, আমিও আর তোর সাথে পরে খেলবো না। তুই তাহলে ছোটি ছোটি পিয়া দিদিকেই নিতে চাস পিঠে? হ্যাঁ, তুই পিয়া দিদির সাথে খেলতে চাস? বল বল, হ্যাঁ বল, এটাও বলে দে আমাকে। আর তখনও কমলা ঘাড় নেড়ে না করে দেয় যে সে দুজনের একজনাকেও পিঠে নিতে রাজি নয়। কারণ আজকে তো কমলার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, সে কিছুই করতে চাইছে না। দেখো দিদি, দেখো, শুধু আমাকে না, ও তো আজকে তোমাকেও পিঠে নিতে চায় না। কমলা, এটা তুই কি করলি? হ্যাঁ, তুই আমাকেও নিবি না কেন? নে না, আমাকে পিঠে নে না, খেলি দুজনে মিলে। হ্যাঁ, মিঠাই নয় মতিরাম, তাই তুই ওকে কোলে নিতে চাইছিস না, কিন্তু আমি তো আর তা না। তুই আমাকে কেন নিবি না? বল বল বল। আর তারপরে কমলা জোরে জোরে মাথা নাড়তে থাকে যে সে কাউকেই আজকে একদমই পিঠে নেবে না। আচ্ছা, ঠিক আছে কমলা, তুই তো গুড। হ্যাঁ, তুই ভেরি গুড। কেন বলতো? তুই আমাকে পিঠে নিস নি, ঠিক আছে, তুই তো পিয়া দিদিকেও পিঠে নিস নি। পিয়া দিদি, এবার চলো অন্য কিছু খেলবে। আর এই মিঠাইকে ছাড়া তোমার কোনো গতিও নেই। কেন, কমলা তো খেলবে না, তাহলে তুমি কার সাথে খেলবে? এই মিঠাইয়ের সাথেই তো। আজকে কমলা পুরো আমাকে ফাঁচিয়ে দিল। ওর সাথে প্রথমে ঝগড়া করলাম, এখন আবার ওর সাথে খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চ খেলবো, দুজনে মিলে খুব মজা করবো, কেমন? কথা বলতে গেল তো। খেলবি না তো? তাহলে কিন্তু আমি একা চলে গেলাম। না না, আসি। আর এই বলে তো সেখান থেকে প্রিয়া আর মিঠাই দুজনেই চলে যায়। আর এদিকে কমলা তো একাই দাঁড়িয়ে রয়েছে। আর তখনই প্রিয়াদের বাড়ির কোথা থেকে একটা সাপ বেরিয়ে আসে। আরে, এটা তো মনে হচ্ছে খুবই সুন্দর একটা সাপ। আর আস্তে আস্তে তো মনে হচ্ছে কমলার দিকেই যাচ্ছে। আর ধীরে ধীরে এসে সাপটা তো কমলাকে পেঁচিয়ে ধরে। ধীরে ধীরে সাপটা পুরোই কমলাকে পেঁচিয়ে নেয়। আর এই দেখে কমলা তো অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু বাড়িতে তো কেউ নেই, কেউ শুনতেও পাচ্ছে না। প্রিয়া আর মিঠাই ছিল, তারাও তো খেলতে বেরিয়ে গেল। এইবার কি হবে কমলার? শুধু সব কমলা যত জোরে জোরে ডাকছে, কমলাকে তত পেঁচিয়ে ধরছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছে প্রিয়ার সাথে চোট্টামি করা। হ্যাঁ, তোকে আজকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। দাঁড়া, না না না, ভুল হয়ে গেছে। আর ইতিমধ্যেই তো প্রিয়া আর মিঠাই দুজনেই ঝগড়া করতে করতে আবার বাড়ির দিকে ফিরে আসে। আর তখনই মিঠাই তো দেখে ফেলে যে কমলাকে একটা বিষধর সাপ পেঁচিয়ে ধরেছে। আরে, এটা কি? এটা তো একটা খুবই বিষধর সাপ আর কমলাকে পেঁচিয়ে ধরেছে। ও প্রিয়া দিদি, এই দাঁড়া বলছি, দাঁড়া। দৌড়ে এবার ফেলেছি। আমাকে এতটা দৌড় করালি, আবার আমার সাথে চিটিংও করেছিস, এই শাস্তিটা তোকে পেতেই হবে। ও প্রিয়া দিদি, পরে তুমি আমাকে শাস্তি দিও। পরে শাস্তি দেবো? কেন রে, হাঁপিয়ে গেছিস নাকি দৌড়াতে দৌড়াতে? আর ওর জন্য এখন কি আমার কাছে সরি বলছিস? না না, তুমি আগে আমার কথাটা না শোনো। তোর কোনো কথা আমি শুনবো না। হ্যাঁ, তোর কথা আমি শুনবো কেন? চ, এবার তোর শাস্তি রেডি আমার কাছে। আমাকে না হয় পরে মেরো, কিন্তু আগে কমলা।
কমলা আবার কি হয়েছে জানি তো, কমলা শরীরটা মনে খারাপ লাগছে, খেলবে না আমাদের সাথে। আবার কমলাকে জানিস না এর মধ্যে, হ্যাঁ আমরা তো খেলতে গেলে লুকোচুরি, চিটিং করেছিস তুই, চিটিং। আরে না না, কমলা সাপ। এই কি বলছিস? কমলা ছাপ? কি সব বলছিস জানো তুই? কি হয়েছে রে, কি হয়েছে? আমি দেখ কি হয়েছে বল, নইলে কিন্তু মুদিরাম তোকে আমি মেরে মেরে পাতলুরাম বানিয়ে দেবো। আরে শোনো না, দেখো দেখো, ওই দেখো কমলাকে একটা কত মোটা বিষধর সাপ ধরেছে। হ্যাঁ সাপ, ওই দেখি দেখি দেখি, ও মা তাই তো, এটা তো একটা বিশাল বড় বিষধর সাপ। এইবার কি হবে মিঠাই, এবার কি করবো? হ্যাঁ কমলাকে কি করে বাঁচাবো? মা, ঝামেলি আন্টি, বাবা, দিদি কেউ তো বাইরে, কি করি আমরা এখন? আমি জানি না, কিন্তু কমলাকে যে করেই হোক বাঁচাতে হবে। দাঁড়া, একটা লাঠির ব্যবস্থা করি, সেই লাঠিটা দিয়ে দূর থেকে একটু খোঁজা মারলে ছাপটা যদি চলে যায় তাহলে হয়ে যাবে। আর না হলে ওই রমা আন্টিকে, ঝামেলা আঙ্কেলকে সবাইকে ডেকে নিয়ে আসতে হবে, বুঝলি তো? হ্যাঁ কমলাকে আমাদের বাঁচাতেই হবে। চল চল, আগে একটা লাঠি খুঁজে নি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আর এই বলে তো দুজন আর লাঠি খুঁজতে বেরিয়ে পড়ে। আরে এই মিঠাই, এই দেখ আমি একটা লাঠি খুঁজে পেয়েছি। হ্যাঁ দিদি চলো চলো, কিন্তু সাবধানে কিন্তু। হ্যাঁ বাবারে, কত বড় ঝাপটা, আমার নিজেও তো ভয় লাগছে। হ্যাঁ দূর থেকে দূর থেকে, আমি তো বাবা এখানেই দাঁড়িয়ে যাই, আর যাবো না। এই মিঠাই আর দিদি, ছাপ থেকে আমার একটু বেশি ভয় লাগে, তুমি যাও আমি পেছনে আছি। বিপদের মুখে আমাকেই ঠেলে দিল। এই মিঠাইটা খুব স্বার্থপর। যা 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 যা। আর মিঠাইয়ের লাঠির ভয়ে তো সাপটা সেখান থেকে পালিয়ে যায়। উফ বাবারে বাবারে, যে ভয় পেয়েছিলাম। কি কমলা, এখন তো তুই বেঁচে গেছিস। আর সাপের হাত থেকে বেঁচে গিয়ে তো কমলাও খুব স্বস্তি পায়, আর প্রিয়ার কাছে চলে আসে। আর এসে অনেক আদর করতে থাকে। হইতে হইতে এখন আর আদর করতে হবে না, তখন একটু খেলতে বললাম খেললি না, এখন আদর করছিস না, সাপের হাত থেকে বাঁচিয়েছি তাই। আর তারপরে তো কমলা কোনো কথা না শুনে প্রিয়াকে অনেক আদর করতে থাকে, যে সাপটার হাত থেকে প্রিয়াই তো কমলাকে বাঁচিয়েছে সেই জন্য। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে। মিঠাই মিঠাই, হ্যাঁ দিদি এই তো আমি এখানেই ছিলাম। হ্যাঁ সে তো দেখতেই পেলাম, সাপের মুখে আমাকেই ফেলেছিলি, আর এখন তুই বলছিস আমি এখানেই ছিলাম। হ্যাঁ আসলে ছাপ থেকে একটু বেশি ভয় লাগে না, সেই জন্য। আচ্ছা যাও, দে চিটিং করেছিলি না আমার সাথে, নে এবার থেকে কে বাঁচাবে? ওই বাবা রে, বলো বলো। আবার দুজনে মিলে খেলা শুরু করে দেয়। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আজকের মতো